প্রফেসর ডক্টর আ.ব.মা সিদ্দিকুর রহমান আশরাফি, ডিন, ধর্মতত্ত্ব অনুষদ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আজকের সম্মানিত সভাপতি ডক্টর এ.কে.এম. মাহবুবুর রহমান, অন্যান্য নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, বিশেষ করে আ.ব.মা সিদ্দিকুর রহমান আশরাফি, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সময় তো বুঝতেছে আমরা জেনারেল শিক্ষাকে ইসলামী শিক্ষায় রূপান্তর করার জন্য বলে আসছি, দাবি জানাচ্ছি। হয়তো প্রশ্ন করবেন, বিশ্ববিদ্যালয়কে সব বিশ্ববিদ্যালয়কে ইসলামী বিশ্ববিদ্যালয় করতে হবে অথবা মাদ্রাসা বানাইতে হবে? তাহলে আপনারা অর্থাৎ আমরা যে বিশ্ববিদ্যালয় শিক্ষাকে ইসলামীকরণ করার জন্য যে বলতেছি, সেটা স্বরূপ কি? মনে করুন ডাক্তার, একজন ডাক্তার হচ্ছে, তো আপনি আবার নতুন ইসলামী ডাক্তার কেমনে বানাবেন? ডাক্তারেতে যা কিছু পড়ানো হচ্ছে বর্তমানে, সেগুলো পড়ানো হবে। এর সাথে 4-5টা কোর্স বাধ্যতামূলক ভাবে ওখানে যুক্ত করলে ইসলামী ডাক্তার হয়ে যাবে। তারা গলা কাটা ডাক্তার হবে না। চিকিৎসার জন্য আমাদের রোগীদেরকে বিদেশে যেতে হবে না, অনেক বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। সেই বিষয়গুলো কি? খুব সংক্ষেপে, মানুষের দেহ এবং স্বাস্থ্য সম্পর্কে কোরআন মাজিদে কি কি আয়াত আছে, একটা কোর্স। তিব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ এই কিতাবটা লিখেছেন, আল্লাহর নবী চিকিৎসার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করেছেন সেটার উপরে এই বইটি। তাহলে হাদিস শরীফে স্বাস্থ্য এবং চিকিৎসা সম্পর্কে কি কি আছে সেটা একটা কোর্স, দুইটা কোর্স। তৃতীয় একটা কোর্স পড়ানো হবে ইবনে সিনা, আল রাজি প্রমুখ বড় বড় ইসলামী স্কলার, যারা চিকিৎসাবিদ জগৎ বিখ্যাত, তারা কি কি অবদান রেখেছেন তাদের অভিজ্ঞতাগুলোর উপরে একটা কোর্স। আরেকটা কোর্স, আমরা যে শরীয়ত পরিপালন করি, ওযু করি, নামাজ পড়ি, রোজা রাখি, এই সমস্ত শরীয়ত পালনের মাধ্যমে আমাদের চিকিৎসা এবং স্বাস্থ্যের কি উপকার হয়, এগুলো তুলে আনা। 4টা। 5টা। পঞ্চম কোর্স হলো যে চিকিৎসা, আমরা আল্লাহর সান্নিধ্য চাই নামাজের মাধ্যমে, ইবাদত বান্দেগীর মাধ্যমে, চিকিৎসার মাধ্যমে, মানুষের সেবার মাধ্যমে যে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহর রাসূলের সন্তুষ্টি পাওয়া যায়। আখিরাতে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে যাও নাই। বান্দা বলবে, তুমি আহকামুল হাকিমিন, কিভাবে তুমি অসুস্থ থাকো? বলবে যে তোমার প্রতিবেশী অসুস্থ ছিল, তার যদি তুমি শুশ্রূষা করতে, আজকে আমাকে পাতে, তার পাশেও আমাকে পেতে। এই 5টা কোর্সের আমি প্রস্তাব করলাম, লিখেছি এগুলো নিয়ে। আরো বিশেষজ্ঞ যারা আছেন, তারা আরো কিছু এর মধ্যে সংযোজন করতে পারবেন অথবা বিয়োজন করতে পারবেন। আমার বিশ্বাস, এইভাবে ইউনিভার্সিটিতে প্রত্যেকটা সাবজেক্টে যদি কোরআন, হাদিস এবং ইসলামের ঐতিহ্যকে দিয়ে আনা হয়, তাহলে পুরো জেনারেল শিক্ষা, বিশ্ববিদ্যালয় শিক্ষা ইসলামের রূপ নেবে। দ্বিতীয় যে কথাটা বলবো, আপনারা এখানে একজন বক্তা বলেছেন যে ক্লাস 8-এ ইসলামিয়া ছিল না ইয়ার সময় বৃত্তি পরীক্ষায়। 2022 সালে এই ফ্যাসিস্ট সরকার নবম দশম শ্রেণী থেকে ইসলামিয়াত তুলে দিয়েছে, বা পাবলিক পরীক্ষা এসএসসিতে ইসলামিয়াত বাদ দিয়েছে। কিন্তু
2022 সালে এটা করে নাই, এটা করেছে 2010 সালে নুরুল ইসলাম নাহিদের মতো একজন নাস্তিক শিক্ষামন্ত্রীকে দিয়ে যে শিক্ষানীতি প্রণয়ন করেছে, সেখানে ইসলামী শিক্ষা ব্যবস্থা আগাগোড়া তুলে দেওয়ার সমস্ত ব্যবস্থা এখনো বহাল রয়ে গেছে শিক্ষানীতিতে। এটা কেউ জানে না, জানে আলোচনায় আসে নাই, ফাঁক পাইলে এটা পুরোটা বাস্তবায়ন করবে। কিভাবে? যে মৃত্যু থেকে ইসলামিয়ত তুলে দেবে। এই জন্য ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে অনেক কমিশন করেছে, শিক্ষা কমিশন করে নাই, করলে এটা ধরা পড়তো, সংশোধন করতে হতো। কিন্তু ওই যে প্রথম পেশার কথা বলা হয়েছে, তারা যারা ওখানে আছে তারা শিক্ষা কমিশন করতে দেয় নাই। এবং এই শিক্ষানীতিতে আছে সরকারি অনুমোদন ছাড়া কোন নতুন শিক্ষা প্রতিষ্ঠান কেউ করতে পারবে না। সরকারি অনুমোদন ছাড়া কেউ কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন সিলেবাস বই পুস্তক পড়াইতে পারবে না। যদি পড়ায় 3 মাসের জেল হবে অথবা 3 লাখ টাকা জরিমানা হবে। তাহলে এই যারা মনে মনে খুশি হয়ে আছেন আমরা নুরানি শিক্ষা করতেছি, ইসলামিক কিন্ডারগার্টেন, একটাও থাকবে না এবং কোনো ইসলামিক বই আপনি পড়াইতে পারবেন না। কাজেই আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে, সতর্ক থাকতে হবে। খুশি হওয়ার কোনো জায়গা এখানে নাই। তৃতীয় কথাটি বলে শেষ করব, মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা যদি আপনারা বাঁচাইতে চান, দাখিলে যে পরীক্ষা দেওয়া হয় সেখানে আরবি সংকুচিত করতে করতে গলা টিপে ধরা হয়েছে, ইংরেজি জেনারেশন অনেক বাড়ানো হয়েছে। আপনাদেরকে অবশ্যই যারা এই মাদ্রাসা শিক্ষার সাথে জড়িত আছেন, আরবি শিক্ষা বাড়াইতে হবে। যদি বাড়াইতে আরবির যে নাম্বার যদি দাখিলে বাড়াইতে না পারেন, মাদ্রাসা শিক্ষা রাখতে পারবেন না। আগে নিউস্টির মতো নজরুল কলেজের কথা বলছেন, নজরুল কলেজ তো মহসিনিয়া মাদ্রাসা ছিল, চট্টগ্রামের হাজী মহসিন কলেজ তো মাদ্রাসা ছিল। এরকম 1700 মাদ্রাসা স্কুল কলেজ হয়ে গেছে। বর্তমানে এই আলিয়া মাদ্রাসাগুলো স্কুল কলেজ হয়ে যাবে, ঠেকাইতে পারবেন না যদি দাখিলকে ঠেকাইতে না পারেন। বেশি কথা আর বলতে চাচ্ছি না। আর এই পরিণতিতে আনার জন্য আমাদের কওমি মাদ্রাসার ওনাদেরকেও জায়গায় দেওয়া হয়েছে। আমরাও আধুনিক হব। কথা খেয়াল করছেন? অর্থাৎ বিপদের মুখে আমরা আছি। মুসলমান কোনোদিনও ঘুমাইতে পারে না, তাদেরকে সদা জাগ্রত থাকতে হয়। এই জাগরণের একটা মানে নমুনা আজকে আমরা এখানে দেখলাম। আমাদের ভবিষ্যতে আমাদের এই জাগরণ থামবে না, এগিয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।